6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? কি বলছে? 6 বছর পূর্বে। তাহলে আমরা পূর্ব থেকে শুরু করব। আমরা পিতা পুত্রের অঙ্ক করার সময় সবসময় প্রথমে পূর্বেরটা চিন্তা করব, তারপরে সেটাকে বর্তমানে আনবো, এরপরে ভবিষ্যৎ। এই সিকোয়েন্সটা মনে রাখবা। পিতা পুত্রের অঙ্ক করার সময় যেভাবে থাক, তুমি প্রথমে পূর্বেরটা চিন্তা করবা, তারপরে বর্তমান, তারপরে ভবিষ্যৎ। 6 বছর পূর্বে, বর্তমানে, আবার যদি 6 বছর পরে বলতো তাহলে আমরা এইভাবে চিন্তা করতাম। ওকে, দেখো, তাহলে আমরা প্রথমে ধরবো 6 বছর পরের ঘটনাটা। 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে আমি কি ধরবো? পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। আমি ধরবো পুত্রের বয়স x। তাহলে পিতার বয়স কত? পিতার বয়স 5x। এবার চিন্তা করো, 6 বছর পূর্বে তোমার বয়স ছিল x আর তোমার পিতার বয়স ছিল 5x। তাহলে বর্তমানে কার বয়স কত? বর্তমানে তাহলে পিতার বয়স কত আমি এখানে লিখে দিই। বর্তমানে হবে আগে যা ছিল তার চেয়ে 6 যোগ, এটাতেও 6 যোগ, এটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে 6 বছর পূর্বে যা ছিল বর্তমানে তার সাথে 6 করে যোগ হয়ে গেল। এখন কি বলছে দেখো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এখানে আমি একটু প্রশ্ন মতে করে নেব। প্রশ্ন মতে কি লিখবো? বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতার বয়স ইকুয়ালস টু পুত্রের বয়স ইন্টু 3। পুত্রকে 3 দিয়ে গুণ করলে সেটা পিতার বয়সের সমান হবে। এবার x এর মান বের করো। 3x প্লাস 18 বা 5x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 18 মাইনাস 6, 3x। তাহলে এখানে হবে 2x। তাহলে এখানে 2 দিয়ে কাটলে কত? 6, 6 দুগুণে 12, তাই না? আচ্ছা, x এর মান আসছে আমাদের 6, তাই না? x এর মান যদি 6 আসে তাহলে আমরা এখানে বসাই দিই। x প্লাস 6 ছিল, ওখানে 6 প্লাস 6 হবে, আর 5 ইন্টু 6 প্লাস 6, তাহলে এখানে হলো 12, আর 5 6 30 প্লাস 6 সমান সমান 36। আমারই ভুল হয়েছিল, তাই না? এখানে 3x না এনে আমি 2x নিয়ে এসেছি। ওকে, তার মানে 12 আর 36 অ্যান্সার। অ্যান্সার কত? 36 আর 12।